বাসা। সে যখন মন চায় আসবে, তোরে যেটা মন চায় হুকুম করবে, তুই তার কথা মতো কাজ কইরা দিবি। তুই কি ভুলা যাস যে তুই এই বাসার বউ? তুই কি এই বাসার মেয়ে যে তুই হুকুম জারি করবি, অর্ডার করবি আর মা হিসাবে সবকিছু মাইনা নিব? সে হচ্ছে তোর শাশুড়ি আর তুই হচ্ছিস এই বাসার বউ। সে তোর হুকুম জারি করবে, সে তোর অর্ডার দিব আর তুই সেটা করতে বাধ্য। তুই তা না কইরা তোর শাশুড়ি কিছুদিনের জন্য এই বাসায় আসে। সে কি সারা জীবনের জন্য আসে? কিছুদিনের জন্য আসে, সেটাই তুই সামাল দিতে পারস না। তুই তারে অপমান করস, তুই তারে দেখতে পারস না। আসলে দূর দূর করে তারে তাড়িয়ে দেস। আবার তারই ছেলের কাছে তার নামে বলস তোমার মা এই বাসায় কেন আসবে, তোমার মারে আমি দেখতে পারি না। তাহলে সে আমাকে কিভাবে দেখবে তুই যদি তার মারে দেখতে না পারস? তোমার মা মা আর হের মা কি? হ্যাঁ, হ্যাঁ মা কি? আমার প্রশ্নের উত্তর দাও। আমি তো এখানে বসে বসে তোমার আচরণগুলি খালি আমি শুনতেছি আর মনে মনে ভাবতাছি, আল্লাহ এটা আমার ঘরে কি দিছো তুমি? এই জিনিস কি আমি পেটে নিছিলাম? এটাই কি আমার মেয়ে? এরই কি আমি সুশিক্ষা দিছিলাম যে বিয়ের পরে আয়সা এর সাথে খারাপ ব্যবহার করবে? হ্যাঁ, আচ্ছা মা, তুমি এই বুড়ির কথা রাখো তো। তোমার মুখ টুক শুকাই গেছে, তুমি আসো, এসে ফ্রেশ হও, আমি টেবিলে তোমার জন্য খাবার দিচ্ছি। কি? আমি ওই টেবিলে যাব খাবার খাইতে আর ওই খাবার কি আমার গলা দিয়ে নামবো? যে ছেলে ইনকাম করে তার মারে খাওয়াইতে পারে না আর আমি শাশুড়ি, আমি কিভাবে তার ইনকামের টাকা দিয়ে খাবো আর ওই খাবার আমার গলা দিয়ে যাইবো? তুই বুঝলি? মা, তুমি বারবার কেন ওই মহিলার সাথে তুমি তোমার তুলনা দিচ্ছ? তুমি তো আমার মা।